মুনাফিকের কিছু বৈশিষ্ট্য কোরআনে হাদিসে এসেছে, অনেক বৈশিষ্ট্য। আজকে দেখি কয়টা আপনাদেরকে বলা যায়। আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে দূরে থাকবো, মুনাফিকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন তো সবাই? নাম্বার 1, 1 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিক মুখে বলে একটা, কিন্তু করার বেলায় করে সে আরেকটা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি, মুখ দিয়ে বলে ঈমানের কথা, কাজের বেলা দেখা যায় ঈমানের বিপরীত কাজ। মুখে বলে ঈমান এনেছি কিন্তু বাস্তব জীবনে সুদ খায়, মুখ দিয়ে বলে ঈমান এনেছি বাস্তব জীবনে ঘুষ খায়, মুখ দিয়ে বলে ঈমান এনেছি বাস্তব জীবনে দুর্নীতি করে টেন্ডারবাজি করে জনগণের মাল চুরি করে খায়। এই রকম শেষরা চোর আর ডাকাত আমাদের সমাজে নাই। মুখ দিয়ে বলে ঈমান এনেছি, বোনদের ব্যাপারে যদি বলি, অনেক বোনেরা বলে আমি একজন দিনদার নারী, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে না, বেপর্দা হয়ে চলাফেরা করে, আবার অপসংস্কৃতির সাথে অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত। মুখে বলে ইমানদারের কথা, মুখে বলে ঈমান এনেছি, মুখে বলে আল্লাহ মানি রসুল মানি, কিন্তু বাস্তবে দেখা যায় আল্লাহওয়ালা আর রাসূল প্রেমিক লোকদের সাথে দিনরাত 24 ঘন্টা বেয়াদবি আছে না নাই? এই রকম করে মুখ দিয়ে ঈমানের কথা বলে বাস্তব জীবনে ঈমানের বিরোধী কাজ করে যারা, মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা। মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। এরা সব সময় ধোঁকাবাজি করে, ভণ্ডামি করে। আল্লাহ এদের ব্যাপারে সূরা বাকারার 9 নম্বর আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকেরা ধারণা করে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা জানে না এ ব্যাপারে নিজেরাই তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। মুনাফিকগুলো সব সময় মানুষকে ধোঁকা দিতে চায়। কেমন ধোঁকা দেয় দেখেন, ইমানদারদের সামনে এসে ইমানদারের লেবাস সুরত ধারণ করে, আবার বেঈমানদের পাশে গেলে বেঈমানের সুরত ধারণ করে। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। যেই দিকে সুবিধা ওই দিকেই যায়, যেই দিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে। আল্লাহ এদের ব্যাপারে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন, আর এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় বলে আমরা ইমানদার, আমরা ভালো মানুষ, আর শয়তানের দূষরদের সাথে যখন মিলিত হয় বলে আমরা তোমাদের সাথে আছি। এদিকে গেলে বলে আমরা আপনাদের লোক, ওই দিকে গেলে বলে আমরা আপনাদের লোক। আসলে লোকটা গেছে কোন দিকে? দেখবেন কিছু কিছু মানুষ আছে মাহফিলের প্যান্ডেলে পাঞ্জাবি টুপি লাগায়া এরপরে এসে বলবে আমরা মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে। আবার পরের দিন যদি নাচ গানের কনসার্ট হয়, নায়িকা গায়িকা আসে, ওখানেও গিয়া চেয়ার দখল করে বলে আমরা এই আসরের পক্ষে। বুঝলাম না, আগের দিন মাহফিলের পক্ষে, পরের দিন গানের পক্ষে। এই দিকেও যায় ওই দিকেও যায়। এটা হলো ইমানদার নামের খাঁটি মুনাফিক। মোমেন কখনো এক মুখে 2 কথা বলতে পারে? এক মুখে মোমেন কখনো 2 কথা বলতে পারে না।
আহারে আমাদের কথা আপনাদের কথা কি আর বলবো, এখন তো দাড়ি রেখে পাঞ্জাবি লাগায় অনেক হুজুর সুবিধা খুঁজে, যেই দিকে সুবিধা পায়, যেই দিকে সামান্য সুবিধা পায় ওই দিকে ছোটাছুটি করে। এই রকম পাঞ্জাবি টুপি লাগাইয়া সুবিধাবাদের খুঁজে, সুবিধাবাদের পথ ধরে সুবিধার পথে আছে যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। একজন ইমানদার সব সময় সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবে। দ্বীনের পক্ষে থাকতে গিয়ে ইমানদার কখনো বাতিলের সাথে আপোষ করবে। ইমানের পথ আপোষের পথ নয়। ইমানের পথ হলো, ইমানের পথ মসৃণ পথ নয়, ইমানের পথ কণ্টকাকিনী নয়। ইমানের পথ, এই পথের ডেস্টিনেশন হলো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য বিনিময় লাগবে, কুরবানি লাগবে। ইমানদার ওই কুরবানি দিয়ে, বিনিময় দিয়ে জান্নাত কিনবে, তাও সে বাতিলের সাথে কখনো আপোষ করবে না। মুনাফিকের 4 নাম্বার স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা ধোঁকাবাজি করে। এরা যখন নামাজে দাঁড়ায়, অলসভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। মুনাফিকরা নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী যেটাই করুক মানুষকে দেখাবার জন্য করে। দেখবেন অনেক মানুষ আছে ঠিক মতো নামাজ আদায় করে না, কিন্তু যখন নামাজ আদায় করলে সুবিধা মিলবে ওই সময় নামাজটা ধরে। বিশেষ করে ইলেকশনের টাইম আসলে এইরকম নামাজই বাড়ে। সারা বছর নামাজ নাই, ইলেকশন এসেছে হঠাৎ করে পাঞ্জাবি লাগাইছে, হঠাৎ করে টুপি লাগিয়েছে, সব সময় পরে ভিন্ন কথা। হঠাৎ করে ইলেকশনের সিজনে পাঞ্জাবি আর টুপি, আজান হয়েছে সাথে সাথে নামাজে। এক কর্মী জিজ্ঞেস করেছে, কি ব্যাপার আজান হইলে আপনি সাথে সাথে নামাজে? কয় বুঝোস না এখন কোন সময়, সময়টা কি বুঝোস না? একবার এক প্রার্থী আসরের নামাজে ঢুকেছে, নামাজ পড়ে বের হয়েছে, 5-10 মিনিট দূরত্বে গিয়ে এক বাজারে, ওই বাজারে সাধারণত নামাজটা একটু দেরিতে হয়, ওখানে আবার নামাজে দাঁড়িয়েছে, নেতা আবার ঢুকেছে। কর্মী বলতেছে, স্যার একটু আগেই না পড়লেন? চুপ, কথা কম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। এরকম আছে না নাই? এই যে নামাজটা পড়লো আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষ দেখাবার জন্য? এদের স্বভাব হলো এমন, আল্লাহ এদের ব্যাপারে কোরআনে সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস নামাজীদের জন্য, ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য। গাইবান্ধার মানুষের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য? নামাজ দিয়েছেন আল্লাহ কিসে যাওয়ার জন্য? তাহলে বুঝা গেল আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, মানে হলো নামাজ আদায় করেও কিছু মানুষ জাহান্নামে যাবে। এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হলো, রব কোন সকল মুসল্লিগুলো নামাজ পড়েও জাহান্নামে যাবে আমাদেরকে জানায়া দেন। আল্লাহ পরের আয়াতে জবাবটা দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, বেখবর। এই উদাসীনের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, এরা হলো সেই রকম লোক যারা কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। যখন সুবিধা মনে করে তখন আসে, যখন সুবিধা মনে করে না তখন আসে না। এই ধরনের নামাজি হলো আমার সমাজে মোট 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? কেমনে একটু মিলায় নেন। প্রথম প্রকার হলো সাপ্তাহিক নামাজি, গোটা সপ্তাহ খবর নাই, শুধু জুমার দিনে মসজিদে যায়। এই রকম নামাজি অবশ্য আমাদের গাইবান্ধায় নাই।
নাম্বার 2, 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজের খবর নাই, রমজান মাস আসলে গোটা মাস মসজিদে পাওয়া যায়। ভালো কথা, রমজান মাসে আসেন কিন্তু সারা বছর নামাজ আদায় করার দরকার আছে না নাই? সারা বছর বাদ দিয়ে শুধু রমজান মাসের মাসিক মুসল্লি, এই রকম মুসল্লি আমাদের গোবিন্দগঞ্জে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজ নাই, 2 ঈদের দিনে ঈদের নামাজে আসে, এই রকম বার্ষিক নামাজি আমাদের বালু ভরা এলাকায় নাই। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় আসে না, সিজনে সিজনে, শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে আসে, এই রকম নামাজি অবশ্য আমাদের উত্তরবঙ্গে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, কোন নামাজে যাক আর না যাক জানাজার নামাজ মিস করে না। এই রকম বহু নামাজি কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আমি নিজেই তার বাস্তব সাক্ষী, আমি নিজেই তার বাস্তব সাক্ষী। অনেক মানুষ আছে ঢাকায় বাসা, গুলশানে বনানীতে, তার বাসা থেকে মসজিদ হলো মাত্র 50 হাত 100 হাত, ফজরের আজান শুনে 50-100 হাত দূরে মসজিদের জামাতে যায় না, কিন্তু ফজরের আগে ফোন গিয়েছে গোবিন্দগঞ্জের বালু ভরা এলাকার একজন মারা গিয়েছে, এখন জানাজার জন্য ভোর রাতে উঠে গাড়ি চালায়া এত কিলোমিটার জায়গা জার্নি করে 5-6-7 ঘন্টা জার্নি করে জানাজার মাঠে হাজির। কি ব্যাপার, লোকটা তার বাসা থেকে 50-100 হাত দূরে মসজিদে গেল না, কিন্তু এত দূরে সফর করে জার্নি করে জানাজায় কেন হাজির? আপনি তার মতলব না বুঝলেও আমি বুঝতে পেরেছি, আসলে মসজিদে গেলে ফজরের নামাজে জামাতের আগে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। একবার জোহরের নামাজ ঘটনা বলবো আমি, আমার সাথে ঘটে যাওয়া এমন বহু ঘটনা আছে, আমি বাস্তব সাক্ষী এগুলো। জোহরের নামাজ আমার এলাকার ঘটনা, এটা বাড়িতে গিয়েছি, 2-3 জন ভাই আছেন, তারা আমি নামাজে যাচ্ছি, তাদের সাথে আমার ভালো পরিচয় আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ তো। বললাম ভাইজান আজান হয়েছে, চলেন নামাজে যাই। আপনি যান, আমরা আসতেছি। আমি ভাবলাম হয়তো তারা আসবেন, কোনো কাজ এখানে আছে, আমি চলে গেলাম। মসজিদে তারা আসলেন না, নামাজেও আসলেন না। যাই হোক, নামাজ শেষ করার পরে ইমাম সাহেব ঘোষণা দিলেন মসজিদের নিকটবর্তী এক মাঠে জানাজা আছে। কে মারা গেলেন? ইমাম সাহেব নাম বললেন। যিনি মারা গিয়েছেন আমিও তাকে চিনি। ভাবলাম এই মসজিদে নামাজ পড়তে আসলাম, জানাজাই যেহেতু আছে, 5-10 মিনিট লাগবে, জানাজাটা পড়ে আমি যাই। চলে গেলাম জানাজার মাঠে। আশ্চর্য ব্যাপার, আমি মসজিদে এসে সামনের কাতারে জায়গা পেয়েছি, জানাজার মাঠেও সামনের কাতারে পেয়েছি, কিন্তু একদম সাইডে। আমি দাঁড়িয়ে গেলাম সাইডে, হঠাৎ করে দেখি জানাজার লাশ তো কোথায় থাকে? কাতারের। দেখি ঠিক লাশের পিছনে ওই 2-3 মুসল্লি যাদেরকে আমি নামাজের দাওয়াত দিয়েছি। আমি তো অবাক, কি ব্যাপার, এরা মসজিদে গেল না কিন্তু এখানে জানাজায় তো একদম হাজির। এখন থেকে কিছুক্ষণ পর একজন একজন করে মাইক হাতে নিয়েছে। যেই জানাজা পড়তে লাগে 5-10 মিনিট, সুবহানাল্লাহ, লাগছে প্রায় 1 ঘন্টা, একজনের পর একজন। কি বিড়ম্বনা! যাই হোক, সবুর করে থাকলাম, দাঁড়িয়ে থাকলাম। জানাজার নামাজ শেষ হলো, যাওয়ার সময় আমি তাদের সাথে দেখা করলাম। বললাম ভাই, আপনাদেরকে জানাজার নামাজে আসতে দেখলাম, মসজিদে তো আসতে দেখলাম না জোহরে। আপনি তো হুজুর মানুষ, আমাদের এলাকার, আপনার সাথে খুব ভালো পরিচয়, আশপাশে কেউ আছে দেখতো? কয় নাই। কয় আসলে সামনে ইলেকশনের টাইম তো, এই লাশের জানাজায় 2 সাইডটা কথা কইয়া যদি কিছু ভোট কালেকশন করা যায়, এই স্বার্থেই আসলে জানাজাটা মিস করি নাই। আমি তাদেরকে বললাম দেখেন ভাই, মাঝে মাঝে বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, না করেও ভোট নেওয়া। আমাকে বললো কিরকম নেওয়া যায়? আমি বললাম কৌশল শুনেন। জানাজার মাঠে যদি আপনাকে মাইক দেওয়ার পরে আপনি বলতেন জানাজার মাঠ, লাশকে সামনে রেখে কথা বলা লাশের সঙ্গে এটা আদবের খিলাফ, আমি কথা বলবো না, হুজুর জানাজা পড়াবেন, এই কথাটা আপনি বললে দেখতেন 100 জনের মধ্যে 98টা ভোট আপনার পক্ষে পড়তো। মানুষ বুঝতো লোকটা আদব কায়দা জানে। মাঝে মাঝে বক্তৃতা দিয়ে যেমন ভোট পাওয়া যায়, মাঝে মাঝে উল্টা না দিয়ে আরো বেশি। এটার নাম কৌশল। এটার নাম কি? কৌশল। হিকমত দিয়ে, সুন্দর হাসি দিয়ে মানুষের মন জয় করে ফেলা যায়। এই রকম সুন্দর হাসি দিয়ে নবীজি মানুষের মন জয় করে দিতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু। এই যে মাঝে মাঝে নামাজে যাওয়া, মাঝে মাঝে নামাজে না যাওয়া, এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো মুনাফিকের স্বভাব। এখানে আমার অনেক যুবকেরা আছে, যুবক ভাইয়েরা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে নামাজে যায় না। কেন ভাই, কেন নামাজে যাও না? নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কি? কই হুজুর আমি বুড়া হই তারপরে নামাজে যাব। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদেরকে আমরা বড় ভালোবাসি, বড় মহব্বত করি। ও ভাইজান, আপনি যে বুড়া হবেন এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন সময় আমরা দেখি বাপের আগে ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে, নানার আগে দাদার আগে নাতি চলে গিয়েছে। এইরকম দৃশ্য মাঝে মাঝে সমাজে আছে না নাই? সুতরাং যুবক ভাইরা, শয়তানের ধোঁকায় পড়ে এইরকম সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, ষান্মাসিক, বার্ষিক আর জানাজার নামাজি হইয়েন না। তাহলে কোন সব নামাজিরা খাঁটি মুমিন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করে যারা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হয়ে গেলে, আজান হয়ে গেলে সুন্দরভাবে আদায় করে যারা, এই 5 ওয়াক্তের নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মরে গেলে যেমন তার ছেলে মেয়েরা ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজে মোমেন বান্দারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে আমরা কি মাঝে মাঝে নামাজি হব, না সব সময় নামাজ আদায় করব? কারা কারা নামাজ ছাড়বেন না 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।